আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে আন্তর্জাতিক নারী দিবস গেল। এই নারী দিবস উপলক্ষে বিভিন্ন দল বিভিন্ন সভা সমাবেশ সিম্পোজিয়াম করছে। তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমান যারা সরকারে আছে আর কি, ওই এই বিএনপি দলের মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রী বর্তমানে উনি বলছেন যে নারীদের অগ্রগতি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। নারীর অগ্রযাত্রা ছাড়া টেকসই উন্নয়ন অসম্ভব। মির্জা ফখরুল নারীদের পেছনে রেখে কোনোভাবেই জাতীয় লক্ষ্য অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী। তাদের উন্নয়ন ও অংশগ্রহণ নিশ্চিত না করলে টেকসই উন্নয়ন অর্জন করা সম্ভব নয়। আজ সোমবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা 2026 প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন সম্মাননা দেওয়া হয় 9 জন নারীকে। এলজিইডি সদর দপ্তরের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্ত্রী বলেন, গ্রামীণ উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজকের অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত এক নারীর জীবনের গল্প শুনে তিনি উপলব্ধি করছেন সুযোগ পেলে নারীরা কতটা অদম্য শক্তি ও সক্ষমতার পরিচয় দিতে পারেন। তিনি আরও বলেন, নারীকে এগিয়ে নিতে সরকার নানা কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়ন করছে, যার সুফল ইতিমধ্যে দৃশ্যমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের বিভাগের সচিব শহীদুল ইসলাম। তিনি বলেন, একটি প্রকৌশল অধিদপ্তরের হয়ে এলজিইডি নারী উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করছে, যা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের কার্যক্রম নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলজিইডি প্রধান প্রকৌশলী বেলাল হোসেন। তিনি বলেন, এলজিইডি প্রতি বছর যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন করে থাকে। বর্তমানে এলজিইডির বিভিন্ন প্রকল্পের সারা দেশে হাজার হাজার নারী কাজ করেছেন এবং তাদের অনেকেই নিজ নিজ ক্ষেত্রে সফলতা স্বাক্ষর রেখেছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং এলজিইডির জেন্ডার উন্নয়ন ফোরামের সভাপতি কাজী সাইফুল কবির। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে এলজিইডি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছে। এ সময় আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য বিষয়ে বক্তব্য দেন এলজিইডির জেন্ডার উন্নয়ন ফোরামের সদস্য সচিব ও নির্বাহী প্রকৌশলী সালমা শহীদ। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, এলজিইডি অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী প্রমুখ উপস্থিত ছিলেন। তাই প্রিয় দর্শক, এই ব্যাপারে মনে করেন আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।